আল্লাহর প্রতিদান যে কতটা সুন্দর হতে পারে, জোয়ান হাজ্জামের গল্প যেন তারই এক অনন্য উদাহরণ। এটি শুধু একজন ফুটবলারের কেরিয়ারের গল্প নয়, বরং বিশ্বাস, আত্মত্যাগ, ধৈর্য এবং নিজের আদর্শে অটল থাকার এক অনুপ্রেরণাদায়ক গল্প। 2023 সালে রমজান মাসে ফরাসি ক্লাব নান্তেসের তৎকালীন কোচ জোয়ান হাজ্জামকে বলেছিলেন ম্যাচের দিন রোজা রাখলে তিনি খেলতে পারবেন না। একজন পেশাদার ফুটবলারের জন্য এটি ছিল এক কঠিন সিদ্ধান্তের মুহূর্ত। একদিকে ছিল দলে নিজের জায়গা ধরে রাখার স্বপ্ন, অন্যদিকে ছিল পবিত্র রমজানের রোজা এবং নিজের ধর্মীয় বিশ্বাস। হাজ্জাম শেষ পর্যন্ত নিজের ঈমান ও নীতিকে বেছে নেন। রোজা রাখার সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেননি, এর ফলও তাকে ভোগ করতে হয়েছে। বেশ কয়েকটি ম্যাচে তিনি দল থেকে বাদ পড়েন এবং হারান মূল একাদশে নিজের জায়গাও। কেরিয়ারও তখন কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল তার। কিন্তু একজন মুমিনের বিশ্বাস তো এখানেই, মানুষ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ত্যাগ স্বীকার করে, তখন তার প্রতিদান কখন, কিভাবে, কত বড় হয়ে আসবে তা কেউ জানে না। হাজ্জামের জীবনেও যেন সেই বিশ্বাসের প্রতিফলন ঘটল। নান্তেস অধ্যায় পেরিয়ে তিনি যোগ দেন সুইজারল্যান্ডের ইয়ং বয়েজে। সেখানে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে আবারও নিজেকে প্রমাণ করেন। এমনকি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চেও তার পারফরমেন্স নজর কাড়ে। আর সেই ধারাবাহিকতার ফলে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনে যোগ দিয়ে নতুন স্বপ্নের পথে হাঁটছেন আলজেরিয়ার এই ফুটবলার। একদিন তাকে বলা হয়েছিল রোজা রাখলে খেলতে পারবে না। আজ সেই মানুষটি বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল লিগের দরজায় দাঁড়িয়ে। হাজ্জামের গল্প আমাদের মনে করিয়ে দেয় সাফল্যের পথ সবসময় সহজ হয় না। কখনো কখনো নিজের বিশ্বাসের জন্য সাময়িক ক্ষতি মেনে নিতে হয়, কিন্তু ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর উপর ভরসা কখনোই বৃথা যায় না। হাজ্জামের এই গল্প আবারও প্রমাণ করল আল্লাহর প্রতিদান সত্যিই চমৎকার।